বায়ু দূষণ রোধে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ না নিতে পারা দায়িত্বে থাকা প্রতিটি দপ্তরের ব্যর্থতা, বলছেন পরিবেশ গবেষক ও নগর পরিকল্পনাবিদরা। রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয় বলে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলছেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন উপদেষ্টা। 9 বছরের মধ্যে রাজধানী ঢাকার সবচেয়ে দূষিত মাস ছিল 2024 সালের ডিসেম্বর। ওই মাসের মাঝামাঝি দূষণের মাত্রা 9 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলে দাবি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের। বায়ু দূষণের প্রায় একই চিত্র বজায় রয়েছে দেশের ব্যস্ততম মেগা সিটিতে। এই চিত্রের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সব উদ্যোগে যে ব্যর্থ হয়েছে তা নির্দ্বিধায় বলছেন পরিবেশ কর্মীরা। প্রতিষ্ঠানগুলোকে দায়ী করতে চাই, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজস্ব মন্ত্রণালয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে এবং সার্বিকভাবে আমব্রেলা হিসাবে এটা সরকারের রেসপন্সিবিলিটি। দুঃখজনক বিষয় হলো যে সেই অ্যাকাউন্টেবিলিটি পর্যন্ত আমরা জনগণরা এখনো এনশিওর করতে পারি নাই। ঢাকার বায়ু দূষণ কবে কমানো সম্ভব সে বিষয়ে আশার কথা শোনাতে পারেননি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যা আগামীকালই সমাধান করে ফেলার মতো জাদু আমার হাতে নেই। আমি যখন বাইরে যাওয়ার জন্য মাস্ক পরতে বলি, আমাকে বলা হয় আমি বিভ্রান্ত করছি। আগামীকালই সমাধান করার মতো যার ক্ষমতা আছে দয়া করে আসুন, দায়িত্ব নিন, আমি পদত্যাগ করব। নগর পরিকল্পনাবিদরা বলছেন নিয়ন্ত্রণহীন স্থাপনা নির্মাণ, ফিটনেসহীন গাড়ি, ইটভাটা, কলকারখানার ধোঁয়া, যেখানে সেখানে বর্জ্য পোড়ানোর মতো দূষণের উৎস বন্ধ করতে পারেনি সরকার। পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন আর পুলিশ, এখন তো পুলিশের সাথে আর্মিও রয়েছে, এই তিনটি সংগঠন যদি আজকে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিকারী চরম হুমকির এই বায়ু দূষণের বিরুদ্ধে একটি 3 থেকে 6 মাসকালীন দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম না নিতে পারে, এটি ব্যর্থতা। দ্রুত বা রাতারাতি সমাধান হবে না, এটা যেমন সত্য, তেমনি করে এই কার্যক্রমগুলো এক্ষুনি কার্যকর না করাটাও আমাদের জন্যে অসম্ভব গ্রহণ করা বা মেনে নেওয়া। স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে বায়ু দূষণ রোধের দায়িত্বে থাকা প্রতিটি সংস্থার স্বচ্ছ, সাহসী ও কার্যকরী ভূমিকা প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।